পটিয়া বাটিকাইন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ১৩ মার্চ বিকেলে বাটিকাইন ব্রিজ সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বাটিকাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সভাপতিত্বে ও তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল সওদাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম নেসার, চেয়ারম্যান জিল্লুর রহমান ব্যাংকার, জাহাঙ্গীর কবির, কলিমুল্লাহ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, জসিমউদ্দিন, আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা রবিউল হোসেন বাদশাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ডাক্তার, জলিল মেম্বার, পৌর যুবদলের আহ্বায়ক সোহেল, সাবেক ছাত্রদল নেতা এস এম সুমন, মোহাম্মদ ইলিয়াস, নাজিম উদ্দিন, এম এ রুবেল সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ইদ্রিস মিয়া বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অযথা সময় ক্ষেপণ করা চলবে না, নির্বাচনের টালবাহানা চলবে না। জনগণের প্রয়োজনে বিএনপি আবারও আন্দোলন করতে বাধ্য হবে। যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে বিএনপি সক্ষম। দেওয়া উপর দেওয়া উপর খাওয়া মনে কোনো ইফতার ভাঙে হবে না। ইফতার ভাঙে করতে হবে কোথায়? ওয়ারে ইউনিয়নে ভাড়া গ্রামের পাশে বাজারে এবং মার্কেট সময় যেখানে জনগণ নাই গণতান্ত্রিক কথায় নির্বাচন দেওয়া হোক এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে কিছু দল তারা নির্বাচনকে পিছনের দিকে পাহাড় সৃষ্টি করেছে। আমরা ইফতার মাহফিল থেকে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে নির্বাচন দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আমাদের বিশ্বাসনের বিরুদ্ধে আপনারা দেখছেন পটিয়া টিভি HD।